হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আমি আপনাকে মাঝে লইছি এই যে V8 সাউন্ড কাট। তো এইটা কেমন কি ফিচার, এইটা আমি আপনাকে মাঝে তুলে ধরবো। তো দর্শক, ভিডিওটা উপকার থাকেন, হলে আপনি এইসব এই সাউন্ড কাটের বিষয়ে যা জানতে পারবেন, যেটা কয়টাতে কিনছি, কোথাতে কিনছি, ওয়াই ইত্যাদি ইত্যাদি সব কিছু জানতে পারবেন। তো দর্শক, আপনারা ভিডিওটা দেখতেন। ভিডিও শুরু করার আগে অনুরোধ করবো, আমরা যারা আমার ইউটিউবে নতুন দর্শক হইতেন, হলে আমরা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে একটা বেল আইকন আছে, ওইটা আমরা বাজিয়ে দেবেন। তো সবার আগে একটা কথা কইতে চাই, যে এইরকম যে এই যে সাউন্ড কার্ড, এটা আসলে কোন কোন কামে লাগে, এইটা আমি আসলে একটা কইতে চাই। তো এই যে V8 সাউন্ড কার্ড আমি তিনটা কামে ইউজ করতে পারবো, যেমন মিক্সার হিসেবে, আর হলে যে পাওয়ার হিসেবে, আর এই যে ব্লুটুথ রিসিভার হিসেবে। তো প্রথমে চাই যে আমি মিক্সার হিসেবে ক্যাম্বাল ইউজ করবো। তো মিক্সার হিসেবে ইউজ করার লাগিয়া এই জন্য গ্রুপনি দেখতে পাচ্ছেন, ভলিউম বাড়ায়, ইকো বাড়ায়, এরপর অনেক রকম যে ওই সাউন্ড ইফেক্ট আছে, এরপর যে ভলিউম আছে, ভয়েস চেঞ্জ আছে, মানে কঠোর চেঞ্জ করা যায়। আর হইলে যাইয়া আপনারা চাইলে ব্লুটুথ রিসিভার হিসেবে ইউজ করতে পারবেন, কারণ এটির মধ্যে একটা ব্লুটুথ আছে, ব্লুটুথ সিস্টেম আছে। ধরেন যে সাউন্ড বক্সে ব্লুটুথ সিস্টেম নাই, সেক্ষেত্রে আপনি করবেন কি, এই ক্ষেত্রে বেটার একটা সলিউশন V8 সাউন্ড কাট। তো ইতিমধ্যে মানে বুঝে গেছেন যে এটা দুইটা কাম। তো শেষ কাম হইলে যে এইটা যে কাম যে ফ্যান্টম পাওয়ার, আপনি ধরেন একটা কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করলেন, এই কন্ডেন্সার মাইক্রোফোন হইলে যে এতে কানেক্ট করলেন, কন্ডেন্সার মাইক্রোফোন সরাসরি আপনি এমপ্লিফায়ারে ইউজ করতে পারবেন না, কারণ হচ্ছে আলাদা বাইরে ফ্যান্টম পাওয়ার লাগে। এই লেগে বেটার একটা সলিউশন এই V8 সাউন্ড কাট। এই যে যদি আমরা যদি সরাসরি কন্ডেন্সার মাইক্রোফোন লাগান, হলে এই ক্ষেত্রে এইটা ধরেন এই সাউন্ড কাট ফ্যান্টম পাওয়ার দিতে সক্ষম হইবে। তো বিষয়টা ইতিমধ্যে বুঝে গেছেন। তো দর্শক, আমি আনবক্সিং করার লাগে এই যে এইটা লইছি, এই যে যে বাস্কটা দেখতে পেতেছেন, এবার বাস্কটা আমি লইছি। আমি আনবক্সিং করে দেখামু দেখি কি আছে। তো আমি আনবক্সিং শুরু করি। তো কোথাতে শুরু করি আনবক্সিং, দেখি কোথাতে খোলা যায়। তো এই যে খোলে, অতএব বিষয়টা বলতে পারতেছেন। আর এই যে দেখবেন যে মেন কি কি জিনিস পাইলাম, এই জায়গায় পাইলাম একটা ফোম। এই ফোমে ওই যে সব কিছু সহ্য করে সাজানো আছে। এই সাউন্ড কার্ডের ওই যে বাস্কটা বলতে পারে যে মেন যে এই যে সাউন্ড কার্ডটা, এই সাউন্ড কার্ড আমি পাইলাম। এটা আমি সাউন্ড কার্ড সম্পর্কে পড়বই, আগে এটা থুই লই। এরপর পাইলাম ওই যে একটা ইউজার ম্যানুয়াল। এই ইউজার ম্যানুয়াল দিয়া জানা যায় যে কেমন কি ইউজ করতে হয়। তো এই যে সবকিছু ইংরেজিতে লেখা, এটা কোনটা কোন কামের সবকিছু উল্লেখ করা আছে। তো এই পৃষ্ঠায় আমরা দেখতে পাই যে কেমন কি কানেকশন করতে হয়, কি ওয়াই ইত্যাদি উল্লেখ করা আছে। তো বিষয়টা ইতিমধ্যে বুঝে গেছেন যে, আর চাইলে আমরা ব্লুটুথের মাধ্যমে অথবা ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। তো বিষয়টা বুঝতে পারছেন, এই যে ওয়াইফাই ল্যান ওয়াইফাই বা যে ব্লুটুথ, অর্থাৎ আমরা চাইলে ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে পারবেন, মোকাবেলা যে আপনারা ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে পারবেন। তো আমি এই ইউজার ম্যানুয়ালটা থুয়ে দিব যত্ন সহকারে, পরবর্তীতে কামে লাগতে পারে এই ইউজার ম্যানুয়াল। তো আমি ওই যে আর কি পাইছি সেইটা আমি বিষয়ে দেখাই। তো এইটা ওই যে একটা রেকর্ডিং দোকান পাইছি, রেকর্ডিং কেবল। আমি এটা যে খুলে লাইলাম আমি, এটা আমি আপাতত পাশে থুই। তো এখন এটা ওই যে আটার রেকর্ডিং কেবল, এটা আমি খুললে পাশে থমু, সেটা সব কিছু আমি সেট আপ করুন পরে। তো এটা যে একটা চার্জিং পোর্ট, এই চার্জিং পোর্ট আমি খুলে হালাইতেছি। তো আমি খুলে লাইলাম। এখন আমি সবকিছু আমার যে ওই যে V8 সাউন্ড কার্ড ক্যাম্বাইলে আমি সেট আপ করবো, সেইটা আমি আপনাকে মাঝে তুললে ধরার চেষ্টা করবো। যে আপনারা দেখতে পেতেছেন, এই যে দেখতে পেতেছেন আমার যে সাউন্ড কার্ডটা, কোন উপরটা কোন জায়গা লাগামো,
এইটা আমি আপনাদের মাঝে দেখামু। তো প্রথমে আছে যে এই যে অপশন লেখা পাচ্ছেন যে ডাইনামিক মাইক। এক্ষেত্রে মুখোমুখি আমার যে এই যে ডাইনামিক মাইক্রোফোনটা আছে, এই যে আহুজা ইউরি 98 এক্সএলআর, যেটা দিয়ে আমি ওই ভিডিও বানাই, আপনারা ইতিমধ্যে টিকটকে যে দেখেন। তো আমি করবো কি, আমার যে ডাইনামিক মাইক্রোফোন আমি ঢুকাই দিব, ঢুকাই দিলাম। এই স্টেপটা আমি পরে আমু, সেটা পরে আমু। এখন করবো কি, এই যে দেখতে পাচ্ছেন যে কন্ডেন্সার মাইক, এই কন্ডেন্সার মাইক ধরনের যে স্টুডিওতে যে কন্ডেন্সার মাইক ইউজ করে ওইটা লাগাবা লাগিয়া। আমাদের যেহেতু কন্ডেন্সার মাইক নাই, এই ক্ষেত্রে আমি করবো কি, এই ক্ষেত্রে ওই যে আমার যে ক্লিপ মাইক, এই যে বয়া M1, এই বয়া M1 মাইক্রোফোনটা এই জায়গায় আমি ঢুকাই দেবো। এর আগে করছে এই যে বয়া M1 যে ক্লিপ মাইক, এটা আমরা যদি কন্ডেন্সার মাইক্রোফোন যদি কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আমরা করবেন কি, এক্ষেত্রে যে দেখতে পাচ্ছি যে এই যে স্মার্টফোনের দিক দেওয়া আছে, এটা আমরা ওই যে ক্যামেরার দিক দিয়ে দেবেন। এলে হবে কি, এলে এই মাইক্রোফোনটা ব্যাটারির শক্তিতে চলবে। তো আমি ক্যামেরার দিক দিলাম। এখন আমি এই যে 3.5 mm যে অডিও পোর্ট আছে, এই যে কন্ডেন্সার মাইক্রোফোন দিক, এই জায়গায় আমি ঢুকামু। তো আমি ঢুকে এলাইলাম। এখন আছে কি, এই যে এই ইয়ারফোন আর হেডসেট, এই জায়গায় আমি করবো কি, আমার যে আলাদা যে হেডফোন আছে, এই হেডফোনটা আমি কানেক্ট করতে পারবো। চাইলে আমি এই জায়গা 2টা হেডফোন ইউজ করতে পারবো, যেহেতু আমি আল্লাহ মানো, আমি আল্লাহ শুনবো, এক্ষেত্রে আমি একটা হেডফোন ইউজ করবো। তো এই লেগে আমাদের একটা হেডফোন আছে, তার হেডফোন, যাতে আমি কেমন ফিডব্যাক আয় এইটা আমি পাবো। অতএব আমি এই জায়গায় ঢুকাই দিলাম। আমরা চাইলে এই জায়গায় ঢুকাইতে পারবেন, আমার মন চাইছে এই জায়গায় ঢুকাইতে, আমি এই জায়গায় ঢুকাইলাম। এরপর এটা হচ্ছে একটা রেকর্ডিং কেবল, তাহলে এটাতে আপনি শব্দ আউটপুট করতে পারবেন, শব্দ ইনপুট করতে পারবেন। তো এক্ষেত্রে এই যে ব্যাকিং ট্র্যাক, এটাতে ধরনের যে আলাদা পাইলে শব্দ ইনপুট দিয়া, আলাদা পাইলে মিউজিক ইনপুট দিয়ে আপনি চাইলে তাহলে গান গাইতে পারবেন পুরো স্টুডিও স্টাইলে। একমাত্র দিলাম এইতে, আর একমাত্র দিলাম আমার যে এই যে স্মার্টফোন আছে, ফোনের অডিও পোর্টে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে অডিওর লাইন পাইছে। তো আমরা ইতিমধ্যে ক্লিয়ার হয়ে পড়ছেন। তো দর্শক, এখন আমি কমু যে এই যে লাইভ 1 আর এই যে লাইভ 2 দেখতে পাচ্ছেন, এটা ধরো যে এক লগে 2 ফোনে রেকর্ড করতে পারবেন। তো আমি এই জায়গায় লাইভ 1-এ ঢুকাই দিলাম আপাতত। এই যে আমি ঢুকাই দিলাম, ঢুকে গেছে ইতিমধ্যে। এরপর যে আমি সবকিছু আমি রেডি করলাম। আর আমি এই যে কেবলটা যে দেখতে পাচ্ছেন, এই কেবল আমি এক জায়গায় লাগামু। আমি বর্তমানে যে ফোনটা রেকর্ড করছি, এই ফোনে এই কেবলটা লাগামু। তো এই ক্ষেত্রে এর আগে করবো কি, এই যে একটা ছোট একটা বাটন আছে, বাটনটা চাপলেই পাওয়ার অন হয়ে যাবে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লাইট জ্বলতে আছে আর লেপতে আছে। তো একটা এলইডি লাইট জ্বলতে আছে আর লেপতে আছে। আমি যদি লাইট বন্ধ করে যাই, আমরা দেখতে পাচ্ছি যে জ্বলতে আছে আর লেপতে আছে, অর্থাৎ একটা RGB লাইট। আর আমি করবো কি, এই যে রেকর্ডিং যে পোর্টটা আছে, এই রেকর্ডিং কেবলটা, এটা আমি করবো কি, বর্তমানে আমি যে ফোন দিয়ে রেকর্ড করতেছি, এই ফোনে আমি ঢুকাই দিব। তো দর্শক, আমি রেকর্ডিং কেবলটা আমি লাগাইলাম আমার যে ফোন দিয়ে আমি বর্তমানে রেকর্ড করতেছি, এই মোবাইল আমি লাগাইলাম। এখন আমি আপনাদের মাঝে সবকিছু বিষয়গুলো তুলে ধরবো। তো সর্বপ্রথমে করতে চাই যে এইটা কোন কামের, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে
এই এই যে ভলিউম বাটন যদি এরকম ফুল দিয়ে দিই তাহলে আমরা সবকিছু শুনতে পাইবেন। আবার আমি যদি ভলিউম যদি আস্তে যদি বাড়ি কমাই তাহলে আমরা এটা লক্ষ্য রাখতেছেন যে সাউন্ড আগের থেকে কমবে আর বিষয়টা বুঝতে গেছেন। তো এখন আমি কমু যে এই যে ইকো সিস্টেম, এই যে ইকো বাড়ায় কমায়, তো আমি আস্তে আস্তে ইকো বাড়াই দিয়া কেমন একটা শব্দ প্রবণ যাচ্ছে। আমি এখন ফুল ইকো বাড়াই দিলাম। তো আপনারা আমার কথা শুনে বুঝতে পারতেছেন যে কোনো ওয়াজ মাহফিলের নাম সাউন্ড এর মধ্যে আপনারা বুঝে গেছেন। তো আমি এখন আমার যে সাউন্ডটা আমি নর্মাল মোডে চলটাই, তো আমি এখন নর্মাল মোডে চলে আসছি। এখন আমি করবো কি, এই যে দেখতে পাইতেছেন যে এটা কি করতে আমি আমি ফুল দিয়ে দিলাম, আর যদি আমি বাড়াই দিই কি হয় আমি করতে না কাম নাই করে দিই ব্যাস। এইটা ব্যাস যদি এদিক যদি যে কণ্ঠটা হচ্ছে চিকন হইবে, আবার যদি এদিক যদি তাহলে হচ্ছে আমার এই কণ্ঠটা মোটা মোটা শোনায়, আর হচ্ছে কথাগুলা ফাটাবাসতে শোনায়। তো আমি এরকম দিয়া কণ্ঠটা সিউন দিক লই যাবো। ওই যে রেকর্ড, এই রেকর্ড বাটন, এই যে রেকর্ড ভলিউম সবসময় ফুল দিয়ে রাখবেন, এই নবটা সবসময় ফুল দিয়ে রাখবেন। কারণ আপনারা যদি এই যে ভলিউম যদি কমাই দেন যে রেকর্ডিং সাউন্ড আস্তে কমে যাবে। সবসময় এরকম যে সাউন্ডটা রেকর্ডিং ভলিউমটা বাড়াই দেবেন, এলে সবকিছু ফোনে রেকর্ড হইবে, সাউন্ডের গাড়ি থাকবে না। এটা যে যত কমাইবেন অত রেকর্ডিং সাউন্ডটা কমতে পাইবেন, আবার যে যত দেবেন অত যে রেকর্ডিং সাউন্ডটা শুনতে পারবেন। তো এটা আইলাম যে ব্যাকিং ট্র্যাক, এইটা আসলে কাজ কি, এটা ধরুন যে আমি আলাদা বাইরে যদি ই করি, আলাদা বাইরে যদি শব্দ ইনপুট দিই তাহলে এই ক্ষেত্রে কেমন লাগে। তো সাপোজ আমি একটা শব্দ ইনপুট দিব, যেরকম কি আমার যে মধ্যে গান আছে এই গানটা আমি এর মধ্যে ইনপুট দিব। এর আগে এই যে একটা কেবল ঢুকেছে এইটায় আটা দিচ্ছি এইটায় ব্যাকিং ট্র্যাকিং। আমি একটা ওই যে গান আপনাকে প্লে করে শোনাবো। তো আমি গান চালাইলাম, ম্যানেজিয়া একটু ভলিউমটা বাড়িয়ে দিলাম, ভলিউমটা বাড়াইয়ে দিতেছি। এই তো বিষয়টা বুঝতে পারতেছেন যে এই যে ব্যাকিং ট্র্যাকিং এর কাজ কি, বিষয়টা ইতিমধ্যে বুঝে গেছেন যে এটা হলে যে আলাদাভাবে যদি শব্দ ইনপুট দেন হেয়ার ভলিউম বাড়ায় আর কমায়। তো ইতিমধ্যে বিষয়টা বুঝতে পারতেছেন। তো আমি রয়েছি আপাতত ভলিউম রয়েছে কমাই দিই আমি। তো এবার পরে রয়েছে মনিটর, মনিটর রয়েছে কবি কি এটা সবসময় আমি প্রথমে ফুল দিয়ে রাখলাম। এরপর এই যে দেখতে পাচ্ছেন যে মোটর মানে এই যে আলাদা যদি স্পিকার যদি সাউন্ড দিই তাহলে স্পিকার ফিডব্যাক কেমন পাই, এই আর ওই যে সাউন্ড আমি যদি আস্তে যদি দিই তাহলে যে আমি বর্তমানে কোনো কিছুই শুনতে পাইতেছি না, কারণ এই যে এই ভলিউমটা কমাই লাইছি। মানে আমি আমার কানে যেটা হেডফোন আছে এই হেডফোনের সাউন্ডেতে কমে যায়, অতএব আমি যে বাড়াই দিলাম আর আমি সবকিছু শুনতে পাইতেছি। যে আছে না যে রিভার্ব দিলেই এটা যে কথা বলা ধরন পাল্টাই যায়। তো এখন যে কথা বলা ধরন পাল্টাইয়ে গেছে, আমরা ইতিমধ্যে বিষয়টা বুঝতে পারতেছেন। আবার যদি ক্লিক করি এলো যে আবার 8 ঘন্টা চেঞ্জ হয়ে যাবে, আরো ধরনের যে ভয়েস আই যাবে। তো কথা বলা ধরন
পাল্টাইয়ে গেছে, আগের চেয়েও আরো আগের চেয়েও অনেক বেশি পাল্টাই গেছে আমার কথা। আবার দিদি তো এখন ওই দিয়া আগে না রয়ে গেছে কণ্ঠ, এটা করতে না আসলে কিসের। তো এটা করতে পারি যে ভয়েস চেঞ্জ, মানে কণ্ঠ চেঞ্জ করা যায়। তো এটা আমি ঠিক পেলাম। তো ইতিমধ্যে বিষয়টা বুঝতে পারছেন যে কোনো ছোট বাচ্চা করা হয়ে গেছে, অতএব এটা ইচ্ছা আমি আমার যে ভয়েসটা মানে যে কণ্ঠটা এটা পরিবর্তন করলাম। তো আবার যদি টিপ দিই তাহলে আবার কণ্ঠ পরিবর্তন হয়ে যাবে। তো এখন ওই দিয়া কণ্ঠ আপনাকে মনে যাচ্ছে কোনো মুরব্বী মুরব্বী কণ্ঠ। তো আমি এখন কণ্ঠটা চেঞ্জ করবো। তো কণ্ঠ চেঞ্জ করলে এই বাটনে আমি চাপবো। তো এখন ওই যে কোনো ছোট বাচ্চা করার কণ্ঠ যেটা আপনাকে ফানি ফানি লাগতেছে, তো বিষয়টা ইতিমধ্যে বুঝতে গেছেন। আর আমি আরেকটা কণ্ঠ আনবো। তো এটা দিয়া ধরেন কোনো রোবটের কণ্ঠ অথবা হিন্দু কোনো দেবতার কণ্ঠ উচ্চারে। তো আমরা ইতিমধ্যে বিষয়টা বুঝতে পারছেন। তো ইতিমধ্যে বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমি নর্মাল কণ্ঠ আনবো। তো এটা হচ্ছে আমার এই নর্মাল কণ্ঠ। এখন হচ্ছে এই যে ইলিমিনেশন দিতে দিতে কি হয়, তো এটা হচ্ছে আলাদা পাইলে হচ্ছে ভয়েস ইফেক্ট চলেছে, এটা বাদ দিলাম। দিতে দিতে কি হয়, তো এতেও আলাদা পাইলে ভয়েস ইফেক্ট চলেছে, এটা বাদ দিলাম। তো এতে কি হয়েছে দিদি, তো এতে হচ্ছে আলাদা পাইলে ভয়েস ইফেক্ট চলেছে, এটাও হচ্ছে একই নিয়ম। তো বিষয়টা বুঝতে গেছেন। তো এটা হচ্ছে এই যে কালা কালা যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিভিন্ন রকমের সাউন্ড ইফেক্ট এই জায়গায় উল্লেখ করা আছে। তো আমি যদি ক্লিক করি তাহলে দেখি কি হয়। তো বিষয়টা বুঝতে পারতেছেন, তো বিষয়টা বুঝতে পারলেন কি ওই গেছে যদি দিই। তো এটা হচ্ছে ইয়ারলে কাউটা খাললে, তো তুমি তো বিষয় বুঝে গেছেন। এটা হচ্ছে গান শট মানে বন্দুকের শব্দ, বিষয়টা বুঝতে পারছেন। এতে এতে কি হয়, এটা একটা মিউজিক আনলে গানের মিউজিক এতে দিয়ে দিই, এতে কি হয়। এটা হচ্ছে একটা সাউন্ড ইফেক্ট যেটা হচ্ছে পানি বিরতি স্কোর হয়, তথায় বিষয়টা বুঝতে পারছেন। তো এই দিকে রাখতে হচ্ছে কিস, কিস মানে যে সুমো শব্দ, সুমো সুমি শব্দ, এই শব্দটা ইতে আছে যে আমরা হুনাই আবার হুনাই। তো বিষয়টা ইতিমধ্যে বুঝতে গেছেন। পর 28 লক্ষ হচ্ছে লক্সার মানে 28 শব্দ, যদি টিপ দিই তো বিষয়টা বুঝতে পারতেছেন। 28 সাউন্ডটা এই যে এটা 28 সাউন্ড বের আছে। তো দর্শক এটা হচ্ছে আটতালি দেওয়ার সাউন্ড। তো বিষয়টা বুঝতে পারলেন যে এইতে কি হয়। তো তো এটা ধরনের হচ্ছে ফানি ভিডিও ইউজ করা এই সাউন্ড ইফেক্ট গুলো। তো আমি আরেকটা সাউন্ড ইফেক্টে চলে যাই, দেখে এতে কি হয়। তো দর্শক এটা হইলে যে একটা আশপাশের একটা সাউন্ড। তো ওই জায়গাতে দেখেন যে সেলার মানে সাপোর্ট দেওয়ার সাউন্ড। তো আমি দেখি এতে কি হয়, কেমন সাপোর্টের সাউন্ড হয়। আবার দিয়ে দিই। তো দর্শক বিষয়টা বুঝতে পারলেন যে এটা সাপোর্ট দেওয়ার সাউন্ড। এরপরে এর জায়গায় দেখতে পাচ্ছে পাবজি, যে পাবজি গেমে এই সাউন্ড থাকে। তো দর্শক বিষয়টা ইতিমধ্যে বুঝে গেছেন যে এই যে যতগুলো সাউন্ড আছে এটা ধরনের যে
আপনারা চাইলে কৌতুকে ইউজ করতে পারবেন। এই আরেকটা বিষয় আপনাকে ধ্যান নাই, আমি যে ডাইনামিক মাইক যে লাগাইছি যে ঠিক মতো কাজ করে কিনা একটু আমি দেখার চেষ্টা করতেছি। তো দর্শক, আমি টাক মারার লগে লগে আপনারা টক 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 শুনতে পাইতেছেন, টক 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 আমরা শুনতে পাইতেছেন। তো বিষয়টা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমার এই V8 সাউন্ড কার্ডের কি কি ফিচার, কি কি বৈশিষ্ট্য, আইসি ইত্যাদি এই বিষয়টা তুলে ধরলাম। আর সর্বশেষে একটা কথা বলতে চাই যে একটা বিষয় আপনাকে দেখাতে চাই যে এটার চার্জিং ফিচার, এটা কেমন কাজ করে, কেমন কি আইসি ইত্যাদি এমন বিষয়টা তুলে ধরবো। এক্ষেত্রে করবো কি, এই যে একটা চার্জার কেবল পাইছি, যে মাইক্রো ইউএসবি, এটা করবো কি, এই যে আমি লাইনে বড় করলাম। আর আমি এই যে সাউন্ড কার্ড যে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে, তো দর্শক আমার যে এই যে V8 সাউন্ড কার্ড যে আছে, এই সাউন্ড কার্ডে 8টা ফিচার আছে। এটা হচ্ছে ই সিস্টেম, ব্লুটুথ সিস্টেম। আমি যদি ধরেন যে ব্লুটুথটা কানেক্ট করবো, এক্ষেত্রে করবো কি, আমার যে মোবাইলে যে ব্লুটুথ অপশন আছে, অপশন অন করে দেবো, তাহলে আপনি দেখতে পাবেন যে আর লাইনটা পাই যাবে। তো দর্শক একটু লাইন পাইতে একটু জরুরি। সেক্ষেত্রে যতক্ষণে লাইন নাই ততক্ষণ একটা কথা হচ্ছে যে আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে একটা বেল আইকন আছে ওইটা আপনারা বাজিয়ে দেবেন। তো দর্শক আপনারা দেখতে পেয়েছেন যে এই এই সাউন্ড কার্ডটা আমি আমার মোবাইলে কানেক্ট করলাম ব্লুটুথের মাধ্যমে। তো ইতিমধ্যে আপনারা তো বিষয়টা বুঝতে পারলেন। তো এখন আমি করবো কি, কোনো গান বাজে, কোনো একটা গান বাজে দেখাবো, আপনারা একটা বেশি লক্ষ্য করেন, এতে কোনো কেবল নাই, এই মোবাইল সবকিছু তারবিহীন সিস্টেম। এখন আমি করবো কি, কোনো একটা গান বাজে দেখাবো, গান চলে কিনা। হ্যাঁ, তাহলে আমরা শুনতে পারবেন গানটা। দর্শক আমরা গানটা শুনতে পাইলেন। তো দর্শক, আর এই কেবল যে চার্জিং, আমরা তো বাবার কথা জানেন যে এই ধরনের যে চার্জ করার লাগিয়া। তো দর্শক, ভিডিওটা ইদামাইতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এরকম নিত্য নতুন টেক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।